গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকের একটা বিশেষ ঘরে একটা দিন। আর সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে পড়েছে। আজকে ছাদ ঢালাই, ছাদ ঢালাই বলতে রিংটন ঢালাই আছে, তাই জন্য সকাল সকাল সবাই উঠে পড়েছে। আর আমি একটা ব্লগ দিয়েছিলাম, সেই ব্লগে বলেছিলাম যে স্পেশাল একটা ব্লগ দিতে চলেছি। তো বন্ধুরা, তার জন্য আমি খুবই দুঃখিত। মেয়েটার হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেছে। শরীর খারাপের জন্য আমি কোনো ব্লগ ভিডিও দিতে পারিনি তোমাদেরকে। তা আজকের সেই জন্য তোমাদের এই ব্লগের মাধ্যমে বলতে এসে গেছি যে ব্লগটা দেবো বলেছিলাম পরের দিন। তো পরের দিন মেয়ে অসুস্থ ছিল বলে আমি দিতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত। তো চলো আমাদের রিংটন ঢালাইটা কীভাবে হলো তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো তোমাদের ওখানে কিরম বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলো। তো বন্ধুরা, তাড়াতাড়ি চলো দেখি। আর সকালবেলা সবাই টিফিন খাবে, মুড়ি আর ঘুগনি, তার জন্য ঘুগনি বসিয়ে দিয়েছি। আর চলো দেখতে থাকি ব্লগটা। সকাল সকাল ঘুম থেকে উঠে মটর সেদ্ধ করে নিয়েছি। এই দেখো তরকারি এখন ফুটছে। আমি কেটে কেটেই দেখাচ্ছি, বেশি দেখাতে পারছি না বন্ধুরা, বাড়িতে কাজ হচ্ছে। আর এই দেখো বাবা বসে আছে। আর রিংটন ঢালাইয়ের সাথে সাথে ঘরেরও প্লাস্টার হচ্ছে। এই দাদা হয় আমাদের সম্পর্কে, তো দাদা প্লাস্টার করছে আমাদের ঘরে। দেখো কি সুন্দরভাবে প্লাস্টার করছে। এই দাদা কিন্তু খুব সুন্দরভাবে প্লাস্টার করে, হাতের কাজ পুরো ফিনিশিং যেটা বলে। তো দেখো বন্ধুরা, এই দাদা প্লাস্টার করছে কত সুন্দরভাবে। দেখো প্রায় অনেকটাই প্লাস্টার হয়ে গেছে, পুরো ঘরটা প্লাস্টার হয়ে গেল। তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা দেখো, এখানে প্লাস্টার করছে দাদা, পুরো ওপরে চাতালগুলো সব প্লাস্টার হয়ে গেছে। তারপরে দেখো, আর বাইরে দেখো আমার মেজো ভাসুর, বড় ভাসুর, আমার শাশুড়ি, আমার মেজো যা পাথরগুলো ধুচ্ছে। এইবারে করে গোলায় থেকে এমন পাথর দিয়ে গেছে, পুরো নোংরা আর খিরিস গাছের পাতা ভর্তি, তাই জন্য। আর এখানে মশলা মাখানো হয়েছে ঘর প্লাস্টারের জন্য। আর দেখো পাথরগুলো ধুয়ে নিচ্ছে। এই দেখো বন্ধুরা, ওপরে রিংটন ঢালাইয়ের জন্য মাল চলে এসেছে। বালি, সিমেন্ট আর স্টোন চিপ সব একসাথে ভালো করে মেশাতে হবে। আর সামনে দেখো আমার বর, আমার মেজো ভাসুর আর দাদু আছে, মশলাগুলো মাখিয়ে নিচ্ছে ভালো করে। এসব কাজের কিন্তু বন্ধুরা খুবই কষ্ট। আর এই দেখো, আমি সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেছি। ওই দিক থেকে ঢালাই হয়ে আসছে, ওইদিকে হাফ ঢালাই হয়েছে, আর এখানে এই পাশটা অনেকটাই বাকি। তা প্রচণ্ড পরিমাণে রোদ্দুর হয়েছে। আর এই দেখো আমাদের পরিবেশটা কতটা রোদ, একদম দেখাই যাচ্ছে না ঝাঁঝালো রোদ্দুরে। আর এই দেখো আমি ছাদে উঠে পড়েছি। আর বিশেষ করে বললাম যে এটা রিংটন ঢালাই হবে, স্পেশাল ভিডিও, তাই জন্য ভিডিও করতে চলে এলাম। আর এই দেখো আমি ছাদের ওপরে, আর এই দেখো দাদু ঢালাই দিচ্ছে। অনেকটাই ঢালাই হয়ে গেছে, ওই দিক থেকে ঢালাই হয়ে আসছে, আর অনেকটাই বাকি। আর দেখো কি ঝাঁঝালো রোদ্দুর, এরকম রোদ্দুরে কিন্তু এইসব কাজ খুবই কষ্টকর। আর যারা মশলা মাখাচ্ছে তাদের সত্যি এরকম ধরনের কাজ আমরা পারবো না। তো অর্ধেক তো প্লাস্টার, অর্ধেক রিংটন হয়ে গেছে ঢালাই, আবার ঢালাই হবে। তো বন্ধুরা, ওখানে তো রিংটন ঢালাই হচ্ছে। আর আমি এই দেখো বেশিক্ষণ রোদ্দুরে আর ভিডিওটা করতে পারছিলাম না, তাই জন্য এবার নিচের দিকে চলে যাব, কারণ অনেক কাজ নিচে পড়ে আছে। এতটাই রোদ্দুর যে নিজেকেই দেখা যাচ্ছে না। তোমরা ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে কতটা রোদ্দুর আমাদের এখানটায়। তা দেখো এই আমি। তো বন্ধুরা, এবার আমি নিচে চলে যাব সিঁড়ি দিয়ে। আর রিংটন যে ঢালাইটা হয়ে যাবে তার পরের দিনে আমি তোমাদের দেখাবো। তো চলো, এই দেখো ফের নিচে মাল নিয়ে এসেছে।
নিয়ে এসে ফের মাখানো হবে। আর লিন্টন ঢালাইয়ের পরে কিরম দেখতে লাগছে আমি তার পরের দিন তোমাদেরকে দেখাবো যে কিরম হয়েছে। তো চলো বন্ধুরা, তো দেখো বন্ধুরা, আমাদের পুরো ছাদটা লিন্টন ঢালাই হয়ে গেছে। আর ছাদে জল তো দিতে হবে। আমার তো খুব ভয় লাগছে। আমার ননদ এই কাপড়গুলো ভিজিয়ে আর লিন্টন ঢালাইয়ের মধ্যে দিয়েছে যাতে সিমেন্ট বালিগুলো মজবুত হয়। আর দেখো পুরো ছাদ থেকে মানে সিঁড়ি থেকে ওপরে আমি ভিডিওটা করছি। এটা তার পরের দিন লিন্টন ঢালাই দিয়েছি, তার পরের দিন অনেকটাই টেনে গেছে আর মেঘও করে এসেছে। ফের বৃষ্টি নামতে পারে, বৃষ্টি হলে কিন্তু জল পড়লে মজবুত হবে। আর এই দেখো পরিবেশের প্রকৃতিটা। তো দেখো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে। আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর এই দেখো আমি নিচে চলে এসেছি। পুরো ঘরটা আমাদের ভালোভাবে প্লাস্টার হয়ে গেছে। পুরো ঘরটা দাদার হাতের কাজে কিন্তু খুব ফিনিশিং, দেখেছো বন্ধুরা? পুরো হয়ে গেছে। এবার মেঝেটা হলে হয়ে যাবে। টাটা বন্ধুরা।